অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, এটা আমরা সবাই জানি। ক্রিকেট খেলায় এদের শত্রুতা অনেক বছর আগে থেকে, সেই অ্যাশেজ যুগ যুগ ধরে অ্যাশেজ চলতেছে, তাদের ভিতর শত্রুতা চলতেছে। কে সেরা, কে ভালো দল, কে খারাপ দল, এই নিয়ে বিতর্কের কোনো শেষ নাই। অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে একটা সুযোগ পাইছে ইংল্যান্ডে পের করে দেওয়ার। ইংল্যান্ড 3টি খেলা খেলছে, প্রথম খেলাই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হারছে। দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের সাথে বৃষ্টির কারণে খেলা হয় নাই, যে কারণে 1 পয়েন্ট পাইছে। এখন স্কটল্যান্ড আবার এদিকে 2টা ম্যাচ জিতে গেছে, 2টা ম্যাচ আরামসে জিতে গেছে। আবার স্কটল্যান্ড ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে হারা ম্যাচ বৃষ্টির কারণে 1 পয়েন্ট ফাউল হয়েছে, তাদের 5 পয়েন্ট হয়ে গেছে। আবার ইংল্যান্ডের বৃষ্টির কারণে 1 পয়েন্ট, একটা ম্যাচ জিতছে। আর অস্ট্রেলিয়ার সাথে হারছে, তাদের পয়েন্ট হয়েছে কত? তাদের পয়েন্ট হয়েছে মাত্র 3। আবার অস্ট্রেলিয়া 3টায় জিতে 6 পয়েন্ট করে তারা কোয়ালিফাই করে গেছে। এই মুহূর্তে ইংল্যান্ড একটা ম্যাচ জিতবে, তাদের পয়েন্ট হবে 5। অলরেডি স্কটল্যান্ডের আছে 5, অস্ট্রেলিয়া অলরেডি চলে গেছে। এই মুহূর্তে হ্যাজেলউড বলছে আমরা ইচ্ছে করে স্কটল্যান্ডের সাথে হারবো, যাতে ইংল্যান্ড পুরোপুরি বাদ যায়। আবার এ কথাও সে বলছে আমরা 19-20 ওভারে যাই হারবো, যাতে স্কটল্যান্ড মাইনাস পয়েন্ট না পায়, যাতে প্লাস পয়েন্টে নেট রান রেটে ইংল্যান্ডের সাথে আগায় যাইয়া ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে বেরোয় যায়, স্কটল্যান্ড কোয়ালিফাই করে যায়। অস্ট্রেলিয়া পিছনে বসিয়া এই শত্রুতাটা করতে চাচ্ছে। যদিও হ্যাজেলউডের এই কথার সাথে আমি একমত না, তার এই কথাটা বলা একদমই ঠিক হয় নাই, এটা আইসিসির নিয়মের বাইরে। যদি আইসিসির নিয়ম বলে যদি কোনো দল ইচ্ছাকৃতভাবে ম্যাচ ডমিনেট করে হেরে যায় বা মানে সোলো রেটে খেলে যাতে ওর বিপরীত দল ফেসিলিটি পায়, তাহলে ওই দলের ক্যাপ্টেন নেক্সট 3 ম্যাচের জন্য বাদ যাবে। যতই ইংল্যান্ডের সাথে তাদের শত্রুতা থাকুক, হ্যাজেলউডের এই কথা বলা একদমই ঠিক হয় না। হ্যাজেলউড একটা ভালো প্লেয়ার, খুবই ভালো মনের প্লেয়ার, খুবই ভদ্র প্লেয়ার, তার মোটেও এই ধরনের কথা ঠিক হয় নাই। তবে আমি চাই ইংল্যান্ডের মতো একটা ভালো দল, একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল বৃষ্টির কারণে, ব্যাড লাকের কারণে বা অস্ট্রেলিয়ার দুর্নীতির কারণে যেন বাদ না যায়, তারা যেন ওয়ার্ল্ড কাপে টিকে থাকে, আমি এই আশা করি। স্কটল্যান্ড খুবই নর্মাল দল, খুবই, তারপরও স্কটল্যান্ড যদি ভালো খেলায় সে তো আমি খুশি। স্কটল্যান্ড যদি খেলে, মন থেকে খেলে, অস্ট্রেলিয়ার হারাইতে পারে, তাতেও আমি অনেক খুশি হব। তবে আমি চাবো ইংল্যান্ড যেন জেতে এবং ইংল্যান্ড যেন কোয়ালিফাই করে নেক্সট রাউন্ডে।